দেরি না করে সরাসরি এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। আমাদের প্রথম প্রতিযোগী ফলিয়া এসেছে পীরগঞ্জ নৃত্য শিক্ষা কেন্দ্র ঠাকুরগাঁও থেকে। নৃত্য পরিচালনা করেছেন মোহসেন ইসলাম মনি। ताम 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 किड़ा दगा धक तो डंगा तक कुत्ता धीम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता ताम 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 किड़ा दगा धक तो डंगा तक कुत्ता धीम 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 किड़ा दगा दगा दो डंगा तक ताम 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 किड़ा दगा धक तो डंगा तक कुत्ता धीम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता ताम 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 किड़ा दगा धक तो डंगा तक कुत्ता धीम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता ताम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता धीम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता ताम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता धीम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता ताम 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 किड़ा दगा दगा दो डंगा तक कुत्ता প্রতিযোগী ফলিয়ার পরিবেশনা। তবে বিজ্ঞ বিচারক মণ্ডলীর বিচার কার্য অনুযায়ী ফলিয়া আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারে কিনা তা আমরা জানতে পারবো। তার আগে আমি ডেকে নিচ্ছি ফলিয়ার কোরিওগ্রাফার মোহসেন ইসলাম মনিকে। সরাসরি চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে। প্রথমে শিবলি ভাই, ধ্রুপদী নাচ করতে গেলে না একদম শুরু থেকে শিখতে হয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে ও একটা আইটেম তুলেছে, তবে ওর এই জায়গাটা মানে যেটা হলো ভরতনাট্যম এক্সপ্রেশনের জায়গাটা খুবই দুর্বল। এমনি ও ছোট মানুষ, কিন্তু ছোট বলে তো আমরা প্রতিযোগিতাতে তো এটা কোনো এক্সকিউজের মধ্যে পড়ে না। কিন্তু ওভারঅল ওর নাচটা ভালো ছিল, তালও ঠিক ছিল, সব ঠিক ছিল। কিন্তু আগামীতে যদি আসতে হয় ওকে কিন্তু অনেক প্র্যাকটিস করে আসতে হয়। তোমাকে এবারের জন্য ইয়াস দিচ্ছি। নিপাপা, ঢাকার বাইরে ধ্রুপদী নাচের চর্চা কোথায় করবে সেই প্রপার শিক্ষকের কিন্তু অভাব, এটা আমরা নিজেরাও জানি। আমাদের এখানে এমনিতে ধ্রুপদী নাচের প্ল্যাটফর্মের অভাব। কিন্তু দেখো যে এই যে একটা প্ল্যাটফর্ম আছে, তারানার যে প্ল্যাটফর্মটা হাজার লক্ষ লোকে দেখছে, এটার জন্য হলেও তো একটা বাচ্চাকে পারফেক্টলি আসতে। সেটাই আমার মনে হয় যে একটা সময় গিয়ে তোমরা কিন্তু বুঝতে শিখবে যে না আমাকে ফাঁকি দিলে চলবে না, আমাকে প্রপার ওয়েতে শিখতে হবে। মানে ঢাকার বাইরে থেকে তোমরা চর্চা করছো, সেই জন্যই তোমাকে হয়তো ইয়েস দিচ্ছি, কিন্তু নেক্সটে তোমাকে অনেকটাই জেনে বুঝে আসতে হবে। বেলায়েত হোসেন খান, তুমি যে ড্রেসটা পরেছো এটা
80-র দশকের ড্রেস। আরেকটা কথা হলো যে তোমার বেসিক মুভমেন্টের প্রবলেম আছে, আর অভিনয়ের দিক দিয়ে একটু কম ছিল, যেগুলি তোমাকে সাপোর্ট দেয় নাই। একটু শিখতে হবে, চর্চা করতে হবে। এবার জন্য এস দিলাম। এখন আমরা একটু কোরিওগ্রাফারের কাছে শুনতে চাই। মহসিন ভাই বলুন কেমন লাগছে? বিচারক মন্ডলী যেগুলা কথা বললো সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব সামনে আসার জন্য।